খুব সুন্দর ভাই, সবাই একটু একত্র হন, সবাই একত্র হন, একটু সবাই একটু একত্র হন। মিলন ভাই, প্রথমে আমরা আজকে আমাদের ভালো খেলছে, প্রথমে রাফি না ধরো এই বেটা একটু সম্মান দে। খেলাটা আজকে কেমন হলো? গত ম্যাচে একটা কমিটমেন্ট ছিল যে সিফটি করতে, কি করব এইবারকার সেটা আল্লাহ মিলাই দিয়েছে, যদি একটা ক্যাচ পিছিয়েছে দেখে। হ্যাঁ, ব্যাটসম্যানরা একটা লাখ পাবে, এটাই স্বাভাবিক, বা লাখ পাইতেই পারে। এবং ওই লাখটা পাওয়ার পরে তিনটা লাইফ ভাই, একটা না। আচ্ছা যাক, প্রথম লাইফের পরে লাইফ পাইতেই পারে, লাইফটা পাওয়ার পরে রান করে হচ্ছে ফের। আমি চেষ্টা করছি অনেকদিন পরে, বাট আমি জানি না আমার টিমে যখনই খেলে তখন খারাপ খেলে ভাই। কি শত্রুতা তোর সাথে ভাই? না ভাই, ভালো একটা প্লেয়ার। মিলন ভাই হচ্ছে পুরানো ক্যাপ্টেন, তো এটা আত্মবিশ্বাস পাই। ভাই আমি তো ক্যাপ্টেন, আমি তো তোদের বড় ভাই, ভাই হিসেবে ভাই আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কোনো চিন্তা করি না। আমি সবসময় তোদের ভাইও থাকতে চাই, ঠিক আছে? অ্যাডজাস্ট হয়ে যাবো ইনশাআল্লাহ, পরের ম্যাচে আরেকটা ফিফটি হবে আশা করি ইনশাআল্লাহ। সবাই খুব ভালো খেলছে, ধন্যবাদ। আর সবার উদ্দেশ্যে একটাই কথা ভাই, যারা যারা কষ্ট করে সকালবেলা আসছে, অনেক সকালে আসছে, ঘুম থেকে উঠে আসছে ভাই, অনেকে ব্যাটিং বলিং পায় না ভাই। আমি আসলে এক্সট্রিমলি সরি, কারণ এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ, বাট এমন একটা পর্যায়ে চলে আসছে লাস্টে, মানে এত কম্পিটিশন হবে ভাবতেও পারি নাই ভাই। মানে প্রতিযোগিতা হলো, ম্যাচও মনে এত প্রতিযোগিতা হয় না। অসাধারণ ছিল, অসাধারণ ছিল। আপনার কেমন অনুভূতি ছিল যে আসলে কি করতে পারবে? লাস্ট বলে আমার মনে হইতেছিল যে আমার কারণে দল হারতে যেতেছে, মানে আমার একটা বিশাল একটা চাপ ছিল মাথার মধ্যে। পরে দেখলাম যে ও শর্ট পিচ একটা বল দিচ্ছে, আমি বললাম আলহামদুলিল্লাহ, তখন আমার 6টা হয়ে গেছে, মানে টাইমিংটা ভালো ছিল। আর আমি বরাবরই লেগে ট্রাই করছি, কারণ হচ্ছে যে লেগ ছাড়া অফে সম্ভব ছিল না। তো মোটামুটি বলটাও পাইছিলাম, শর্ট পিচ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। মিলন কিছু একটু বলো, কিছু বলো ভাই। না আজকে আমার বলার কিছু না, আজকে বড় এই দুঃখের কথা যে আমার এখানে বলার ছিল না, কোনো আমার দলে বলার ছিল না, যা ছিল আলহামদুলিল্লাহ। ব্যাটসম্যান ছিল দেখে তো ভাইয়া 157 রান গেছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। সমস্যা না, আজকে খেলা খুব ভালো হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এরকম হইলে ভালো। সবাই মিলে আসছি, এটাই হচ্ছে বড় কথা। খেলা হার জিতটা বড় কথা না, এখানে সবাই মজা করতে আসছি। ইনশাল্লাহ এরকম মজা আমরা সামনে সব সময় করবো, ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে আগামী শনিবার আবার ভালো হবে খেলা ইনশাল্লাহ। সবাই উপস্থিতি নিয়ে আজকের মতো এখানে বিদায় হই। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই যে আপনার প্রথমে আপনার ব্যাটিং করছেন, কেমন রান করলেন, কেমন পিচ কেমন লাগলো? ধন্যবাদ ভাইকে, পিচ খুব ভালো, মাঠও খুব ভালো ছিল। আসলে খেলাটা খুবই কন্টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। লাস্ট বলে আমরা জয় পাইছি, আসলে জয়টা আসলে দুই দলই হয়েছে মনে করি। এত সুন্দর একটা খেলা, এত সুন্দর একটা আয়োজন হয়েছে। আর মাঠটা সবচেয়ে বড় কথা হলো মাঠটা ভালো। আর বিশেষ করে আমাদের ফাহিম ভাইকে ধন্যবাদ দিতে হয়, কাউসার ভাইকে ধন্যবাদ দিতে হয়, ওনারা সকাল 5টার সময় এসে পিচটা দখল করছে। সো আসলে তারা অনেক কষ্ট করছে, ধন্যবাদ সবাইকে। আবার আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার এরকম আয়োজন হবে, সবাই আসবেন মাঠে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু রুবেলের কাছে যাই। লাস্ট বলটা আসলে কি মনে হয়েছিল যে ম্যাচ জিতবো কি জিতবো না? লাস্ট বলটা একটু যদি সময় নিয়ে বোলিং করতাম তা মেবি কিছুটা ভালো হইতো, বাট তারা বোলিং করাতে শর্ট বলটা পড়ার কারণে ম্যাচটা হেরে গেছে। ওকে, ঠিক আছে, নেক্সট টাইম বেস্ট অফ লাক, নেক্সট টাইম হবে। ভাই কি অবস্থা? আপনি তো বোলিং করছেন আজকে। আমি বল করলাম আলহামদুলিল্লাহ। এই পিচটা আসলে একটু সিমিলার পিচ আগের যে গ্রাউন্ডটা ছিল। তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই যারা ভোর 5টার সময় এসে মাঠটা মানে নিজেদের করে নিছে, নাহলে আমরা এই মাঠটা পেতাম না এবং আমাদের খেলাটা এত কন্টেস্ট হতো না। যাই হোক, আমরা ম্যাচটা উইন করছি আলহামদুলিল্লাহ। সবার সম্মিলিত প্রচেষ্টায় সোহানকে থ্যাঙ্কস, ভাইকে থ্যাঙ্কস অনেক ভালো ব্যাটিং করার জন্য। ইনশাল্লাহ এরকম ভাবে আমরা ধারাবাহিকতা বজায় রাখবো এবং নেক্সট শনিবার ইনশাল্লাহ আমরা আবারও ম্যাচ খেলবো। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা তাহলে একটা ছবি তুলি।